খারিজি আসসালামু আলাইকুম। খারিজিদের উৎপত্তির ব্যাপারে আজকে কথা বলবো। সেটা হলো খারিজিরা সিফিনের যুদ্ধ পরবর্তীতে সময় এই মতবাদটা তৈরি হয়। মতবাদ একটা মতামত হঠাৎ করে তৈরি হয় না, এর পেছনে এক বড় ধরনের একটা ব্যাকগ্রাউন্ড থাকে। যেমন অস্ট্রিয়ার যুদ্ধ ছিল 657 খ্রিস্টাব্দে, তারপর আবু জাফর আল গিফারির নির্বাসন, সচ্চা নির্বাসন, তার মৃত্যু, এগুলো একটা ব্যাকগ্রাউন্ড কিছুটা মতবাদ তৈরি করতে ভূমিকা রাখে বলে অনেকে মনে করেন। সিপ্পেনের যুদ্ধ হয় 657 খ্রিস্টাব্দে। এই সিপ্পেনের যুদ্ধ তখন সিপ্পেনের যুদ্ধ হয় হযরত আলীর সাথে মুয়াবিয়ার। মুয়াবিয়া উনি ছিলেন হইতেছে আপনার ওই সিরিয়ার গভর্নর। তখন সিপ্পেন নামক একটা স্থানে যুদ্ধ হয়। যুদ্ধের ফলাফল সংক্ষিপ্তভাবে বলতেছি, যুদ্ধের ফলাফলটা একেবারে আলী বিজয় হইতেছে, একেবারে কাছাকাছি বিজয় যখন কাছাকাছি পর্যায়ে পৌঁছায়, তখন মুয়াবিয়া একটা কূটকৌশল চালায়। কূটকৌশলটা হলো ওই পতাকার আগায় হইতেছে আপনার ওই কোরআন বেঁধে দেয়। কোরআন পতাকার আগায় তরোয়ালি আঁকায় কোরআন এইভাবে উঁচু করে ধরে যে আমাদের মীমাংসা করবে কোরআন। তখন এর ভিতরে একটা সালিশ হয়, জান্দলের সালিশ, আমার উচ্চারণ একটু ভুল হতে পারে, জান্দলের সালিশ। হযরত আলীর পক্ষ থেকে একজন সাহাবী আসে, মুয়াবিয়ার পক্ষ থেকে একজন সাহাবী আসে। তো সাহাবী দুজনের ভিতরে একজন হযরত আলীর পক্ষ থেকে যে সাহাবী আসে তিনি খুবই সহজ সরল একজন মানুষ ছিলেন, কিন্তু হযরত মুয়াবিয়ার পক্ষ থেকে যে সাহাবী আসে একটু কৌশলের অধিকার ছিল মূলত। তখন হচ্ছে আপনার এই হযরত মুয়াবিয়ার পক্ষ থেকে যে সাহাবী আসছে, সাহাবীর পরবর্তীতে সে বলতেছে যে আমরা দুজনকে পদত্যাগ করতে বলবো, ওই দুজনকে পদচ্যুতি করবো। প্রথমে আপনি আলীকে পদচ্যুতি করবেন, পরে আমি মুয়াবিয়াকে পদচ্যুতি করবো। তখন হযরত আলীর পক্ষ থেকে যে আসছিল সে বলল আচ্ছা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে, পরে হইতেছে আমরা একটা মীমাংসা করে যে একজন নির্বাচিত করা যাবে। তখন সে দাঁড়ায় বললো যে আমি আলীকে খলিফা থেকে পদচ্যুতি করলাম। তখন এই পাশ থেকে সে উঠে বলল, সম্ভবত আমর ইবনে আস এইভাবে নাম, যাই হোক নাম সরি বলতে পারে। তখন সে বললো আমি মুয়াবিয়াকে স্থল বিশুদ্ধ করলাম। এখন তখন তো একটা হট্টগোল লেগে গেল। তখন যে কথা বলার দরকার ছিল সেটা তো আর এমনটা হলো না। পরে এই হট্টগোলের ভিতরে তখন আর যুদ্ধটা ওই হযরত আলী আর যুদ্ধ চালায় যেতে চাইলেন না। তিনি বরাবরই রক্তপাত অপছন্দ করতেন। তিনি মনে করতেন যে একজন মুসলিম আরেকজন মুসলিম আমরা নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইসলাম বিপন্ন হয়ে যাবে। যাই হোক, তখন হযরত আলীর এই যুদ্ধ না করার সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না 20,000 মতন সৈন্য। তখন তারা হযরত আলীর কে ফোর্স করলেন যুদ্ধ করার জন্য, কিন্তু হযরত আলী রাজি হলেন না। এর জন্য তারা কি করলেন আপনার ওই হযরত আলীর দল ত্যাগ করলেন। এই জন্য বলা হয় খারেজি, মানে দল ত্যাগকারী। এই খারেজিরা হযরত আলীকেও কাফের মনে করত, আবার মুয়াবিয়াকেও কাফের মনে করত। তখন তারা দল ত্যাগ করে চলে গেলেন। চলে যাওয়ার পর তখন তাদের মতামতগুলো আস্তে আস্তে প্রচার করতে শুরু করলেন। কিন্তু তারা দেখা যাচ্ছে ওই ধর্মীয় যে অনুশাসন, ধর্মীয় বিধিনিষেধ তার কঠোরভাবে পালন করত। এক্ষেত্রে কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে কেউ কোনো সন্দেহ পোষণ করে নাই। এই জন্য হযরত আলী তাদের প্রতি একটা নমনীয় মনোভাব ছিল, যে যাই হোক তারা তো দেখা যাচ্ছে ইসলামের অনুশাসনগুলো মানতেছে, এই জন্য তাদের বিরুদ্ধে ওইভাবে কোনো পদক্ষেপ প্রথম দিকে উনি গ্রহণ করলেন না। কিন্তু দিন দিন তাদের দেখা যাচ্ছে উগ্রতা বহিঃপ্রকাশ হতে শুরু করলো, সন্ত্রাসী কার্যক্রম শুরু করলো। এর মধ্যে একজন খুব বিখ্যাত সাহাবী হযরত আলীর খুব কাছের, এমনকি দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একজন ছিলেন, ওনাকে দেখা যাচ্ছে পথের মধ্যে ধরে তাকে হত্যা করা হলো, এবং তার সাথে তার গর্ভবতী স্ত্রী ছিল, তাকে হত্যা করে তার পেট চিরে যে বাচ্চা ছিল তাকে মানে পেট চিরে ফেললো, পেট দুই ভাগ করে ফেললো গর্ভবতী মহিলাকে, এবং তার সাথে যে তার যে সন্তানগুলো ছিল তাদেরকে হত্যা করলো। তখন হযরত আলী দেখলেন যে এইভাবে তো আর সম্ভব না। তখন তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ নিলেন। এই দৃঢ় পদক্ষেপ এটা হল নাওরান যুদ্ধ। নাওরান যুদ্ধ হয় 658 খ্রিস্টাব্দে। এই নাওরান যুদ্ধে তাদেরকে অধিকাংশই দমন করা হলো খারেজিদের। কিন্তু একটা মতামত আর কি একেবারে টোটালিভাবে নির্মূল করা যায় না সাধারণত। তখন তারা ওখান থেকে পালিয়ে যেয়ে বিভিন্ন জায়গায় যেয়ে তারা আবার জড়ো হতে শুরু করলো। এর ভিতরে তারা একজন ঘোষণা করলো, একটা খুব সুন্দর একটা মহিলা ঘোষণা করলো যে যে মুয়াবিয়া এবং আলীকে হত্যা করতে পারবে
আমি তাকে বর হিসেবে গ্রহণ করব। যাই হোক, মুয়াবিয়া এবং আলী একসাথে দুজনকে হত্যা করার একটা প্রচেষ্টা করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে পারলেন, মুয়াবিয়াকে হত্যা করতে পারলেন না। এবং তার পরবর্তীতে সম্ভবত এই সিরিয়ার গভর্নর পরবর্তীতে বডিগার্ড নিয়োগ করে। এভাবে দেখা যেতে পরবর্তীতে এই খারেজিরাদের সব শাসন ব্যবস্থায় খারিজিদের দ্বারা দেখা যেতেছে অতিষ্ঠ হয়ে গেছিল। উমাইয়া, আব্বাসী এবং যারা যারা ছোটো ছোটো ডাইনেস্টিগুলো ছিল, আফ্রিকা, তারপর হচ্ছে মিশর, এদিকে যে ইয়েমেন, আদার্স এইগুলো ছিল, সবাই খারিজিরা শেষের দিকে আব্বাসীয়দের শাসনামলে খলিফা মামুন তখন তাদেরকে বলল যে, তো আমার চাইতে যদি যোগ্য তোমাদের ভিতর কোনো লোক থাকে তাহলে তোমরা তাকে খলিফা বানাও, আমি রাজি আছি। তখন আব্বাসীয় খলিফা যে মামুন ছিল তিনি খুবই দেখা যাচ্ছে গভীর পাণ্ডিত্যের অধিকারী ছিলেন এবং অনেকটা গণতান্ত্রিক মনা। তখন খারিজিরা তখন দেখলো যে না, এই যোগ্য ব্যক্তি। তখন এই মামুনকে শুধুমাত্র দেখা যায় আব্বাসীদের ভিতরে একমাত্র খলিফা মামুনকেই এই স্বীকৃতি দেয়। আর প্রথম দিকে খলিফা রাশিদিনদের ভিতরে হযরত আবু বকর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই দুইজনকে হচ্ছে ওই স্বীকৃতি দেয়, মানে খলিফা হিসেবে স্বীকার করে। এর পরবর্তীতে যে খলিফাগুলো ছিল তাদেরকে খলিফা হিসেবে তারা ওইভাবে মানে স্বীকৃতি দেয় না বা স্বীকার করে না। হযরত আলীকেও কাফির মনে করে, মুয়াবিয়াকেও কাফির মনে করে, সবাইকে বেশিরভাগই তাদেরকে কাফির মনে করে আর কি। যাই হোক, পরবর্তীতে মিশরের ফাতিমি শাসন ব্যবস্থা, ফাতিমি ডাইনেস্টি, এই ফাতিমি ডাইনেস্টির সময় তাদেরকে চূড়ান্তভাবে পতন করা হয়। এখন আপনি বলতে পারেন তো এখন তো খারেজিরা নাই। আসলে খারেজিরা হয়তো বা রাজনৈতিকভাবে তারা নাই বা একটা দলবদ্ধভাবে নাই, কিন্তু খারিজি মতামত এখনও আছে। দেখবেন যে কোরআনের যে আয়াতগুলো আছে তারা কোরআন কি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, হাদিস একেবারে অস্বীকার করতেছে, বলতেছে এটা অনেক ঝামেলার মুক্তমুখ আছে। এটা অনেকটা আমার কাছে মনে হয় খারিজিদের মতোই প্রায় কাছাকাছি। ভালো যায় না, আল্লাহ মাফ করুক। ধন্যবাদ সবাইকে। খারিজির মতামত আমি চেষ্টা করবো আরও কিছু রেফারেন্স বই দিয়ে এটা একটা ভিডিও করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।